ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের 14 জনকে আটক। ঘাটাল থানার পুলিশের। যদিও হাতাহাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি, রবিবার ঘাটালে দুপক্ষের হাতাহাতির ঘটনায় আটক 14 জন। ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, সেই হাতাহাতিতে 14 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। ঘটনায় আটক 14 জন। ইতিমধ্যেই এই হাতাহাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি গতকাল, এমনই কিন্তু বলা হচ্ছে। রবিবার ঘাটালে দুপক্ষের মধ্যে ঝামেলা বচসা সৃষ্টি হয়, আর একজন তৃণমূল কর্মী তিনি আহত হয়েছেন এই ঘটনায়। ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুই কর্মীর মধ্যে তাদের মধ্যে বচসার তৈরি হয়, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, এবং এই হাতাহাতির পর একজন তৃণমূল কর্মী তিনি কিন্তু আহত হয়েছেন। যদিও হাতাহাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। রবিবার ঘাটালে দুপক্ষের হাতাহাতির ঘটনায় আটক 14 জন। ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মধুসূদন, এই যে ঘাটালের যে ঘটনা গতকাল ঘটলো, দুপক্ষের মধ্যে হাতাহাতি, আর এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে 14 জনকে। একদমই দেখো অনন্যা, গতকাল সাংসদ দীপক অধিকারী দেব যখন ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছয়, আর সেখানে পৌঁছানোর পরেই কিন্তু তৃণমূলের যে দু গোষ্ঠী রয়েছে সেই দু গোষ্ঠীর মধ্যে কিন্তু একেবারে রীতিমতো হাতাহাতি, পরবর্তীতে কিন্তু লাঠিসোঁটা নিয়ে একবারে কিন্তু হামলা চালানো হয় এলাকায়। পাশাপাশি দেখো সেই ঘটনার পরেই কিন্তু যেমন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়, র্যাব নামানো হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তারা যেমন ঘটনাস্থলে এসে উপস্থিত হন, আর সেই ঘটনার পরেই কিন্তু ঘাটাল থানা পুলিশ উভয় পক্ষের 14 জনকে এখনো পর্যন্ত আটক করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় কোনো পক্ষের তরফে এখনো পর্যন্ত ঘাটাল থানায় কোনরূপ লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অতএব কিন্তু 14 জনকে কিন্তু উভয় পক্ষের এখনো পর্যন্ত ঘাটাল থানার পুলিশ আটক করেছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। তবে এলাকায় কিন্তু একটা থমথমে পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।